সুপ্রিয় ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, তোমাদেরকে আমাদের চ্যানেলে এনজয় এক্সাম ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজ তোমাদের ইতিহাস পরীক্ষা যাদের রয়েছে তোমাদের জন্য এই ভিডিওটি হতে চলেছে অত্যন্ত স্পেশাল, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে শেষ মুহূর্তেও তোমাদের চলতে থাকুক প্রস্তুতি। আজকের এই ভিডিওতে 200টি সেরা এমসিকিউ প্রশ্নপত্র নিয়ে তোমাদের সাথে আলোচনা করব উত্তর সহ, তাই তোমাদের সময় নষ্ট একেবারেই হবে না। শেষ মুহূর্তে ম্যারাথন ক্লাস, খুব স্পিডে হবে ক্লাসটা, তো শেষ মুহূর্তে অবশ্যই তোমরা পরীক্ষার আগে দেখে যেও। প্র্যাকটিস করতে থাকো, বিকজ প্র্যাকটিস মেক এ ম্যান পারফেক্ট। পরীক্ষায় ভালো রেজাল্টের জন্য এই ভিডিওটা তোমাদের অনেকটাই উপকার হবে। এখানে বলা যে প্রশ্নগুলো সেগুলো বোর্ডের নির্দেশিকা মেনে করা হয়েছে, তাই তোমাদের সময় নষ্ট হবে না। শেষ মুহূর্তেও চলতে থাকুক তোমাদের প্রস্তুতি। তোমাদের সাথে রয়েছে আমি সুরজিৎ স্যার, সুরজিৎ কর্মকার। তোমরা যারা নতুন, আমাকে এখনও ফ্রেন্ড হিসেবে বানিয়ে নিতে পারো চ্যানেলটি সাবস্ক্রাইব করার মাধ্যমে। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল সিলেক্ট করে রাখতে পারো। এখানে বলা যে প্রশ্নগুলি রিপিট হবে, মনে করবে সেই প্রশ্নগুলো কিন্তু অত্যাধিক গুরুত্বপূর্ণ, তাই প্রত্যেকটা প্রশ্ন মনোযোগ সহকারে দেখো আর শেষ মুহূর্তেও চলুক তোমাদের প্রস্তুতি। প্রথম প্রশ্ন দেখো, একটু স্পিডে হবে ক্লাসটা, তাই খুব মনোযোগ সহকারে ভিডিওটা দেখবে। প্রথমেই বলা আছে, দেখো সর্বপ্রথম প্রাক ইতিহাস কথাটি ব্যবহার করেন কে? সর্বপ্রথম প্রাক ইতিহাস কথাটি ব্যবহার করেন, উত্তর হয়ে যাবে পল তুর্নাল। আমি তোমাদেরকে ডাইরেক্ট উত্তর বলে দেবো, খুব ভালো করে মনোযোগ সহকারে দেখবে। সর্বপ্রথম প্রাক ইতিহাস কথাটি ব্যবহার করেন, উত্তর হবে পল তুর্নাল। নেক্সট প্রশ্ন চলে আসবো, যে যুগের কোনো লিখিত ঐতিহাসিক উপাদান পাওয়া যায় না সেই যুগকে বলা হয় কোন যুগ? উত্তর হবে প্রাগ ঐতিহাসিক যুগ, অর্থাৎ অপশন নাম্বার বি। নেক্সট প্রশ্ন, প্রায় ঐতিহাসিক অর্থাৎ প্রোটো হিস্টোরিক যুগের ধারণা আমাদের সর্বপ্রথম কে দেন? প্রায় ঐতিহাসিক বা প্রোটো হিস্টোরিক যুগের ধারণা আমাদের দেন, মনে রাখবে, ক্রিস্টোফার হকার। নেক্সট প্রশ্ন 4 নম্বর প্রশ্ন, পৃথক কোনো ব্রোঞ্জ যুগের অস্তিত্ব ছিল না কোথায়? পৃথক কোনো ব্রোঞ্জ যুগের অস্তিত্ব ছিল না, উত্তর হয়ে যাবে ভারতে পৃথক কোনো ব্রোঞ্জ যুগের অস্তিত্ব ছিল না। নেক্সট প্রশ্ন 5 নম্বর প্রশ্ন দেখো, বিবৃতি 1 এবং উপাদান কারণ। তো এরকম প্রশ্ন তোমাদের আসবেই। প্রাগৈতিহাসিক যুগের ইতিহাসের অন্যতম প্রধান উপাদান বলা হচ্ছে জীবাশ্ম। কারণ বলছে জীবাশ্ম থেকে আদিম মানুষের আর্থসামাজিক এবং ধর্মীয় জীবন সম্পর্কে জানা যায়। তো 4টা অপশনের মধ্যে কোনটা হবে একবার তাড়াতাড়ি দেখে নাও। তো 5 নম্বর প্রশ্ন তোমাদের এখানে কোনটা হবে? তো আমরা বলেছি যে প্রাগৈতিহাসিক যুগের ইতিহাসের অন্যতম প্রধান উপাদান বলছে জীবাশ্ম। তো অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, কারণ এ সঠিক কিন্তু আর ভুল। অর্থাৎ জীবাশ্ম থেকে আদিম মানুষের আর্থসামাজিক এবং ধর্মীয় জীবন সম্পর্কে কীভাবে জানা যাবে? তাই তো, ধর্মীয় জীবন সম্পর্কে কী করে জানা যাবে? তো জীবাশ্ম একটা ঠিক আছে অন্যতম উপাদান হতে পারে, কিন্তু এটা কিন্তু নয়, তাহলে এ সঠিক কিন্তু আর কিন্তু ভুল। নেক্সট প্রশ্ন দেখো 6 নম্বর প্রশ্ন, মধ্যপ্রস্তর যুগের হাতিয়ারগুলির অন্যতম বৈশিষ্ট্য ছিল ক্ষুদ্রত্ব, বিশাল আকৃতি, দীর্ঘকৃতি নাকি ভঙ্গুর? তো এখানের মধ্যে 6 নম্বর প্রশ্নে কোনটা হয়ে যাবে? মনে রাখো ক্ষুদ্রত্ব, অর্থাৎ খুবই ছোট ছিল, মধ্যপ্রস্তর যুগের হাতিয়ারগুলি খুবই ছোট ছিল। নেক্সট 7 নম্বর প্রশ্ন দেখো, বিবৃতি দিয়েছে মৌর্য সম্রাট অশোকের লিখিত লিপি পাঠোদ্ধার হয়েছিল 830 খ্রিস্টাব্দে। বিবৃতি 2 বলছে মৌর্য সম্রাট অশোকের বেশিরভাগ শিলালেখ লেখা হয়েছিল প্রাকৃত ভাষা এবং ব্রাহ্মী লিপি। তো এখানের মধ্যে কোনটা সত্য কোনটা মিথ্যা তোমাদেরকে বলতে বলছে, তো আমরা ডাইরেক্ট বলে দিচ্ছি তোমাদেরকে। মনে রাখবে প্রথমে যে এটা মৌর্য সম্রাট অশোকের লিখিত লিপি পাঠোদ্ধার হয়েছিল 830, সেটা একেবারে সম্পূর্ণ ভুল। নেক্সট বিবৃতি 2, মৌর্য সম্রাট অশোকের বেশিরভাগ শিলালেখ লেখা হয়েছিল প্রাকৃত ভাষায়, এটা কিন্তু অবশ্যই সত্য। প্রাকৃত ভাষা এবং ব্রাহ্মী লিপিতেই লেখা হতো মৌর্য সম্রাট অশোকের শিলালেখগুলি। নেক্সট 3 নম্বর, হায়ারোগ্লিফিক লিপির উদ্ভাবক মিশরের পুরোহিতরা। তো হায়ারোগ্লিফিক লিপি এটাও কিন্তু অবশ্যই সত্য। 4 নম্বর প্রশ্ন দেখো, যে বলছে হায়ারোগ্লিফিক লিপির চিত্রশিল্পীর সংখ্যা 650টি, এটাও কিন্তু একেবারেই মিথ্যা, একেবারেই মিথ্যা। তো উপরোক্ত বিবৃতিগুলির সাপেক্ষে আমরা নিম্নলিখিত কোন বিষয়টাকে নিতে পারছি? তো অপশন কোনটাকে আমরা নেব? অবশ্যই অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, যে একটা মিথ্যা, 2 সত্য, 3 সত্য এবং 4 নম্বর মিথ্যা। ওকে, নেক্সট চলো, সমগ্র বিশ্ব হলো সিটি অফ গভর্নমেন্ট, কে বলেছে? সিটি অফ গড। তো সমগ্র বিশ্ব সিটি অফ গড কে বলেছে? উত্তর হিসাবে সেন্ট অগাস্টিন, অর্থাৎ অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন চলে আসবো, নিম্নবর্গে মানুষদের শিক্ষা দেওয়া উচিত নয় বলেছেন কে? উত্তর হয়ে যাবে জিয়াউদ্দিন বরণী। জিয়াউদ্দিন বরণী বলছেন নিম্নবর্গে মানুষদের শিক্ষা দেওয়া উচিত নয়। নেক্সট প্রশ্ন, নেক্সট, ভারতের ইতিহাসে সুপ্রাচীনকাল থেকে শুরু করে 1206 খ্রিস্টাব্দের পূর্ব পর্যন্ত সময়কালকে কী বলা হয়? উত্তর হয়ে যাবে এটা হচ্ছে হিন্দু যুগ, মনে রাখবে। নেক্সট প্রশ্ন চলে আসবো, রোমান প্রজাতান্ত্রিক শাসন ব্যবস্থায় শাসন বজায় ছিল কত বছর? রোমান প্রজাতান্ত্রিক শাসন বজায় ছিল 483 বছর, অর্থাৎ অপশন নাম্বার বি। নেক্সট প্রশ্ন, রোমান সাম্রাজ্যের সবচেয়ে বড়
সম্রাট কে ছিলেন? বিতর্কিত সম্রাট ছিলেন অপশন নাম্বার ডি নিরো হবে। নেক্সট প্রশ্ন, প্রাচীন প্রজাতান্ত্রিক রোমে শাসন ব্যবস্থা নিয়ন্ত্রণ করতো কে? প্রাচীন প্রজাতান্ত্রিক রোমে শাসন ব্যবস্থা নিয়ন্ত্রণ করতো অপশন হবে সিনেট, অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, একটি আমের যুদ্ধ হয়েছিল কত খ্রিস্টাব্দে? মনে রাখবে 31 খ্রিস্টপূর্বাব্দে একটি আমের যুদ্ধ হয়েছিল। নেক্সট প্রশ্ন, 5 মহান সম্রাটের যুগের সময়কাল কত? 5 মহান সম্রাটের যুগের সময়কাল কত? উত্তর হয়ে যাবে কি 96 থেকে 180 খ্রিস্টাব্দ 5 মহান সম্রাটের যুগের সময়কাল। নেক্সট প্রশ্ন, গল দেশে লাতিন ভাষা প্রবর্তন কে করেন? খুবই গুরুত্বপূর্ণ, গল দেশে লাতিন ভাষা প্রবর্তন করেন কে? সিজার, অর্থাৎ অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, পন্ডিচেরি কোথায় রোমান ভারত বাণিজ্যের প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া যায়? উত্তর হয়ে যাবে আরিকা মেদু, অর্থাৎ আরিকা মেদুতে ভারতের প্রথম পন্ডিচেরি রোমান ভারত বাণিজ্যের প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া গিয়েছিল। নেক্সট প্রশ্ন, রোমান সাম্রাজ্য থেকে কোন কোন মূল্যবান ধাতু ভারতে আমদানি করা হতো? মনে রাখবে সোনা, অর্থাৎ অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, ভারতে কোন সম্রাটের সঙ্গে প্রথম রোমানদের যোগাযোগ হয়? কোন সম্রাটের সঙ্গে রোমানদের যোগাযোগ হয়? মনে রাখো কনিষ্ক, অর্থাৎ কনিষ্কের সাথে রোমানদের প্রথম যোগাযোগ হয়। নেক্সট প্রশ্ন, রোমের দাস যোদ্ধারা কী নামে পরিচিত ছিল? অত্যন্ত গুরুত্বপূর্ণ, রোমের দাস যোদ্ধারা গ্ল্যাডিয়েটর নামে পরিচিত ছিল। রিপিটেড কোয়েশ্চেন, অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, রোমের দাস ব্যবস্থা দেখাশোনা করার জন্য নিয়োগকারী কর্মীর নাম কি? রোমের দাস ব্যবস্থা দেখাশোনা করার জন্য নিয়োগকারী কর্মীর নাম কি? উত্তর হয়ে যাবে কোয়েস্টার, অর্থাৎ অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোয়েস্টার রোমের দাস ব্যবস্থা দেখাশোনা করার জন্য নিয়োগকারী কর্মীর নাম। নেক্সট প্রশ্ন চলে আসবো, রোমের কৃষি শিল্পের উৎপাদন কাদের উপর নির্ভরশীল? রোমের কৃষি শিল্পের উৎপাদন কাদের উপর নির্ভরশীল? তো বলো, রোমের কৃষি শিল্পের এটা হচ্ছে তোমাদের দাসদের শ্রমের উপর, অর্থাৎ অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলে একটি বড় কৃতদাস বাজার ছিল, তো কৃতদাস বাজার কোনটা? বলো, অবশ্যই হয়ে যাবে ডেলস, এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। রিপিটেড কোয়েশ্চেন, পূর্ব মধ্যসাগরীয় অঞ্চলে একটি বড় কৃতদাস বাজার ছিল, কৃতদাসদের বাজারকে ডেলস বলা হতো, মনে রাখবে। তারপরে প্রশ্ন দেখো, রোমান সাম্রাজ্যে মুক্তিপ্রাপ্ত কৃতদাসকে কি বলা হতো? এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, রোমান সাম্রাজ্যে মুক্তিপ্রাপ্ত কৃতদাসকে কি বলা হতো? লিবার্টাস, মনে রাখবে, অর্থাৎ অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, পালিয়ে যাওয়া কৃতদাসকে কি বলা হতো? এটাও মনে রাখবে, পালিয়ে যাওয়া কৃতদাস ভার্নি, পালিয়ে যাওয়া কৃতদাসকে বলা হতো কি বলা হতো? পালিয়ে যাওয়া কৃতদাসকে বলা হতো ম্যানুমিশিও, সরি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ম্যানুমিশিও, আগের আমরা সেটাও করিয়েছি। তো পালিয়ে যাওয়া কৃতদাসকে বলা হতো ম্যানুমিশিও, অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভালো করে মনে রাখো। নেক্সট প্রশ্ন, স্পার্টার শাসন কাঠামো ছিল, স্পার্টার শাসন কাঠামোটা ছিল অভিজাততান্ত্রিক, মনে রাখবে, স্পার্টার যে শাসন কাঠামো সেটা ছিল অভিজাততান্ত্রিক। নেক্সট দেখো 27 নম্বর প্রশ্ন, এথেন্সের সমিতিগুলি কী নামে পরিচিত ছিল? এথেন্সের সমিতিগুলি মনে রাখবে এক্লেজিয়া, অর্থাৎ অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এক্লেজিয়া নামে পরিচিত ছিল। গ্রিসের পলিসগুলির শাসন কাঠামো প্রধানত কটি ভাগে বিভক্ত ছিল? অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটাও রিপিটেড কোয়েশ্চেন, মনে রাখো। উত্তর হয়ে যাবে যে এথেন্সের গ্রিসের পলিসগুলির শাসন কাঠামো প্রধানত কটি ভাগে বিভক্ত ছিল? শাসন কাঠামো উত্তর হয়ে যাবে 3টি ভাগে বিভক্ত ছিল, মনে রাখবে। রামায়ণে কটি জনপদের কথা উল্লেখ আছে? উত্তর হয়ে যাবে রামায়ণে কটি জনপদের কথা বলা হয়েছে? 27টি জনপদের কথা বলা হয়েছে রামায়ণে, মনে রাখবে 27টি জনপদের কিন্তু কথা বলা হয়েছে। মগধের প্রথম রাজধানী কোনটি? মগধের প্রথম রাজধানী দেখো 4টে অপশনের মধ্যে কোনটা হবে? উত্তর হয়ে যাবে মগধের প্রথম রাজধানী গিরিব্রজ, মগধের প্রথম রাজধানী, এটাও ইম্পর্টেন্ট। মহাজনপদ অসমক ছিল কোন নদীর তীরে? মহাজনপদ অসমক ছিল, উত্তর হয়ে যাবে গোদাবরী নদীর তীরে। নেক্সট চলে আসবো, কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মেলাও, এরকম প্রশ্ন তোমাদের আসবেই। কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মেলানো, তো তোমাদেরকে প্রথমে মিলিয়ে দেখিয়ে দিচ্ছি, চলো। তো আনসার তোমরা দেখতে পাচ্ছ, পৃথিবীর বৃহত্তম প্রথম সাম্রাজ্য কী হয়ে যাবে? পৃথিবীর প্রথম সাম্রাজ্য হচ্ছে এক্কাদীয় সাম্রাজ্য, মনে রাখবে, পৃথিবীর প্রথম সাম্রাজ্য হচ্ছে এক্কাদীয় সাম্রাজ্য। তারপর দেখো, প্রথম মিডিয়ান সাম্রাজ্য কী হয়ে যাবে? প্রথম মিডিয়ান সাম্রাজ্য হয়ে যাবে পার্সিয়া অঞ্চলে, প্রথম মিডিয়ান সাম্রাজ্য হবে পার্সিয়ান অঞ্চলে, প্রথম মিডিয়ান সাম্রাজ্য হবে পার্সিয়ান অঞ্চলে। নেক্সট চলে আসবো ইসলামীয় সাম্রাজ্য, এটা হবে আরব, ইসলামীয় সাম্রাজ্য কী হবে? আরব হবে। এবং 4 নম্বর চলে আসবো, অর্থাৎ অটোমান সাম্রাজ্য হয়ে যাবে 1922 খ্রিস্টাব্দে। আশা করি বুঝতে পেরেছো। তো এই ওয়াইজ সঠিক প্রশ্ন উত্তর হয়ে যাবে কোনটা? সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ডি, 32-এর অপশান নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন চলে আসবো, মৌর্য সম্রাট অশোক মহাধর্ম রক্ষিতকে বৌদ্ধ ধর্ম
কি বললাম, মৌর্য সম্রাট অশোক মহাধর্ম রক্ষিতকে বৌদ্ধ ধর্মের জন্য পাঠিয়েছিলেন, কোথায় পাঠিয়েছিলেন? 4টা অপশনের মধ্যে কোনটা হবে বলো? তো আমাদের 33 নম্বর প্রশ্ন, কোনটা উত্তর হবে মহারাষ্ট্রে। মহারাষ্ট্রে পাঠিয়েছিলেন মহাধর্ম রক্ষিত বৌদ্ধ ধর্ম প্রচারে। নেক্সট চলে আসবো, ম্যাসিডোনীয় যুগের শ্রেষ্ঠ গণিতজ্ঞ কে ছিলেন? ম্যাসিডোনীয় যুগের শ্রেষ্ঠ গণিতজ্ঞ ছিলেন ইউক্লিড তোমরা পড়ে থাকবে। ইউক্লিড হচ্ছে ম্যাসিডোনীয় যুগের শ্রেষ্ঠ গণিতজ্ঞ। নেক্সট প্রশ্ন, 35 নম্বর প্রশ্ন, চোল রাজ্যের বৃহত্তম আঞ্চলিক বিভাগ ছিল কোনটি? উত্তরে যাবে মণ্ডলম হবে, অর্থাৎ মণ্ডল হবে চোল রাজ্যের বৃহত্তম আঞ্চলিক বিভাগ। নেক্সট, কদমায় কোন রাজবংশের অধীনে একটি ভূমি রাজস্ব ছিল? উত্তর হয়ে যাবে চোল রাজ্য, অর্থাৎ অপশন নাম্বার সি, কদমায় চোল রাজবংশের অধীনে একটি ভূমি রাজস্ব ছিল। নেক্সট, ঘটনাক্রম অনুসারে সাজাও, এরকম প্রশ্ন তোমাদের আসবে। তো ঘটনাক্রম অনুসারে তোমাদেরকে বলতে হবে কোনটা কখন হয়েছিল। অপশন নাম্বার এ, অপশন নাম্বার বি, অপশন নাম্বার সি এবং অপশন নাম্বার ডি তোমরা দেখতে পাচ্ছ। তো কোনটা কখন হয়েছিল তোমাদের কিন্তু বলতে হবে। তো আমরা এটা অপশন নাম্বার সিটাকে নিচ্ছি। রোম নগরী প্রতিষ্ঠিত হয়েছিল, মনে রাখো রোম নগরী প্রতিষ্ঠিত হয়েছিল অগাস্টাস সিজার রোমের সিংহাসন, প্রথমে রোম নগরী প্রতিষ্ঠিত হয়েছিল, তারপর হচ্ছে অগাস্টাস সিজার রোমের সিংহাসনে বসেন, তারপর রোমুলাস সিংহাসনচ্যুত হন এবং তারপরে কনস্ট্যান্টিনোপলের পতন হয়। অর্থাৎ একটার পর একটা যে ঐতিহাসিক ঘটনাগুলো এরকম তোমাদেরকে লিখতে হবে। চলো নেক্সট প্রশ্নে চলে আসবো। 38 নম্বর প্রশ্ন দেখো, অজন্তা এবং ইলোরার গুহা যে চিত্রগুলি সেটি কোন যুগে আঁকা হয়েছিল? অবশ্যই এটা মনে রাখবে, গুপ্ত যুগে আঁকা হয়েছিল অজন্তা ইলোরার গুহা চিত্রগুলি। তো চলো এরপর নেক্সট প্রশ্ন আমরা চলে আসবো আবার আরেকটা সেট নিয়ে। তো যেই প্রশ্নগুলো রিপিট হবে, হ্যাঁ সেই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওকে, চলো নেক্সট। 1830-এর দশকে সর্বপ্রথম প্রাক ইতিহাস অর্থাৎ প্রি হিস্ট্রি এই কথাটি প্রথম ব্যবহার করেন কে? তো উত্তর তোমরা অবশ্যই জানো, প্রাক ইতিহাস প্রথম ব্যবহার করেছিল। তোমরা যারা আমাদের ভিডিও দেখেছো এটা তোমরা অবশ্যই পারবে, পল টুর্নাল, কারণ প্রত্যেকটা সেটেই এই প্রশ্নটা রিপিটেড প্রশ্ন যে 1830-এর দশকে প্রথম প্রাক ইতিহাস কথাটি ব্যবহার করেছিল কে? পল টুর্নাল। নেক্সট প্রশ্ন, প্রায় ইতিহাস যুগের সভ্যতার নিদর্শন কোনটা? প্রায় ইতিহাস যুগের সভ্যতার নিদর্শন মনে রাখবে হরপ্পা সভ্যতা। নেক্সট প্রশ্ন চলে আসবো, বিবৃতি 1, বিবৃতি 2, বিবৃতি 3, বিবৃতি 4। চলো বিবৃতি 1 কি বলেছে দেখিনি। বিবৃতি 1 বলেছে যে পিকিং মানুষের জীবাশ্ম পাওয়া গেছে চীনে, পিকিং মানুষের জীবাশ্ম পাওয়া গেছে চীনে, এটা অবশ্যই সত্য করো। তারপরে বলা হয়েছে রামপিথাসের জীবাশ্ম পাওয়া গেছে, রামপিথেকাসের জীবাশ্ম পাওয়া গেছে, এটা একেবারেই ভুল, জীবাশ্ম পাওয়া যায়নি। এটা বলছে আফ্রিকা, এটা পাওয়া যায়নি। বিবৃতি 3 বলছে আজটেক সভ্যতার নিদর্শন পাওয়া গেছে মেক্সিকো, আজটেক সভ্যতা, এটা অবশ্যই সত্য। এবং 4 নম্বর বলা হয়েছে ইনকা সভ্যতার নিদর্শন পাওয়া গেছে ব্রাজিলে, তো ইনকা সভ্যতার নিদর্শন এটা কিন্তু ব্রাজিলে মিথ্যা। তাহলে অপশন ওয়াইজ যদি আমরা দেখি অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 4টা অপশনের মধ্যে অপশন নাম্বার ডিটাকে আমরা বেছে নিচ্ছি। নেক্সট, কিউনিফর্ম অর্থাৎ কোণাক্ষর লিপি থেকে যে সভ্যতার কথা জানা যায়? কিউনিফর্ম অর্থাৎ কোণাক্ষর লিপি থেকে কোন সভ্যতার কথা জানা যায়? উত্তর যাবে কিউনিফর্ম এবং কোণাক্ষর লিপি থেকে উত্তর হবে সুমেরীয় সভ্যতার কথা জানা যায়। নেক্সট দেখো 5 নম্বর প্রশ্ন, সম্রাট অশোকের শিলালিপিগুলি পাঠোদ্ধার করেন কে? অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্রাট অশোকের যে শিলালিপিগুলি ছিল সেগুলো পাঠোদ্ধার করেছেন কে? জেমস স্প্রিসেমস, মনে রাখবে জেমস স্প্রিসেম, অর্থাৎ অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্ন কি বলা হয় যে ইতিহাসের বিজ্ঞানসম্মত ব্যাখ্যার জনক কে? আমি আগেও বলেছি থুকিডিডিস হচ্ছে ইতিহাসের বিজ্ঞানসম্মত জনক, আর সিম্পল যদি জনক বলে তাহলে হেরোডোটাস। 7 নম্বর প্রশ্ন দেখো, নিম্নবর্গের ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত ঐতিহাসিক কে? নিম্নবর্গের ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত, এটা মনে রাখবে রণজিৎ গুহ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নিম্নবর্গের ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত, ক্লাস 10এও তোমরা ইতিহাসে পড়েছো। নেক্সট চলে আসবো, এবার দেখো কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মেলাও। তো এরকম টাইপের খস্তম্ভ মেলানো এরকম টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের আসতে চলেছে, তো দেখে নাও। আমরা তোমাদের মিলিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখো প্রথম যেটা বলা হয়েছে যে তারিক ই ফিরোজ শাহী কোনটা হবে? উত্তর হয়ে যাবে জিয়াউদ্দিন বরনী, তারিক ই ফিরোজ শাহী হয়ে যাবে জিয়াউদ্দিন বরনী। ওকে, নেক্সট তবাকত ই নাসিরি কি হবে? মিনহাজ উজ সিরাজ, তবাকত ই নাসিরি হবে মিনহাজ উজ সিরাজ। নেক্সট পানো কিতাব উল রেহলা, এটা হয়ে যাবে ইবন বতুতা, কিতাব উল রেহলা ইবন বতুতা এবং তহকিক হিন্দি এটা হবে অল বিরুনি। ওকে, বুঝতে পেরেছো? তো অপশন ওয়াইজ যদি আমরা উত্তর দেখি তাহলে অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, মধ্যযুগে ইতিহাস চর্চার অন্যতম প্রধান ভাষা কী ছিল? মধ্যযুগে ইতিহাস চর্চার অন্যতম প্রধান ভাষা বলো, খুবই গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে ফার্সি ভাষা। মধ্যযুগে ইতিহাস চর্চার অন্যতম প্রধান ভাষা ছিল ফার্সি ভাষা, অর্থাৎ অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট বলো, ভারতীয় ইতিহাসের যুগ বিভাজন করেন কে? ভারতীয় ইতিহাসের যুগ বিভাজন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, মনে রাখবে জেমস মিল ভারতীয় ইতিহাসের যুগ বিভাজন করেন। নেক্সট প্রশ্ন 11 নম্বর প্রশ্ন, রোমান সাম্রাজ্য যে মহাদেশের বেশিরভাগ অংশ জুড়ে ছিল, রোমান সাম্রাজ্য কোন মহাদেশের বেশিরভাগ অংশ জুড়ে ছিল? উত্তরে যাবে ইউরোপ মহাদেশ, অর্থাৎ অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। রোমান সাম্রাজ্য ইউরোপ মহাদেশের বেশিরভাগ অংশ জুড়ে ছিল। নেক্সট প্রশ্ন 12 নম্বর প্রশ্ন, অগাস্টাসের পর রোমের সম্রাট কে হন?
অগাস্টাসের পর রোমের সম্রাট বলো। উত্তর হয়ে যাবে টিবেরিয়াস, অর্থাৎ অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, রোমে 10 বছরের জন্য একনায়কতন্ত্র ঘোষণা করেন কে? উত্তর হবে জুলিয়াস সিজার রোমে 10 বছরের জন্য একনায়কতন্ত্র ঘোষণা করেন। ইটালির বিভিন্ন স্থান থেকে রোমে এসে যারা বসবাস করেছিল তারা পরিচিত ছিলেন কী নামে? প্লেবিয়ান নামে, অর্থাৎ অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 15 নম্বর প্রশ্ন, মরিয়াস ও সুল্লা ছিলেন একজন দার্শনিক, রাজনীতিবিদ, সাহিত্যিক নাকি কি হবে? মারিয়াস ও সুল্লা। মনে রাখবে রোমান লিজিয়ন প্রধান, অর্থাৎ অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, রোমানদের স্থানীয় ভাষা কী ছিল? রোমানদের স্থানীয় ভাষা মনে রাখবে লাতিন, অর্থাৎ অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, পন্ডিচেরির কাছে ড্যাশ নামক স্থানে প্রত্নতাত্ত্বিক খনন কার্যের ফলে অনেক রোমান বাণিজ্য কেন্দ্রের নিদর্শন পাওয়া গেছে। উত্তর বলো কী হবে? অবশ্যই আরিকা মেদুর কাছে, মনে রাখবে আরিকা মেদুর কাছে, অর্থাৎ অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আরিকা মেদুর কাছে প্রত্নতাত্ত্বিক খনন কার্যের ফলে অনেক রোমান বাণিজ্য কেন্দ্রের নিদর্শন পাওয়া গেছে। নেক্সট প্রশ্ন, ভারতীয় কোন শিল্পরীতিতে রোমান শিল্পের প্রভাব পড়েছিল? উত্তর হয়ে যাবে গান্ধা শিল্পে রোমান শিল্পের প্রভাব পড়েছিল। নেক্সট প্রশ্ন চলে আসবো, পেরিপ্লাস এবং সঙ্গম সাহিত্যের বিবরণ থেকে মনে করা হয় যে রোমানদের কাছে যে দ্রব্যটির চাহিদা ছিল সর্বাধিক তা হলো কোন দ্রব্য? উত্তর হয়ে যাবে মরিচ, এই দ্রব্যটির চাহিদা ছিল সর্বাধিক রোমানদের কাছে। নেক্সট প্রশ্ন, রোমের দাস যোদ্ধাদের বলা হতো কি? উত্তর হবে গ্ল্যাডিয়েটর। এটা দেখো রিপিটেড কোশ্চেন, ভালো করে মনে রাখো। রোমের দাস যোদ্ধাদের বলা হতো গ্ল্যাডিয়েটর। যাদের শ্রমের উপর ভিত্তি করে রোমান সাম্রাজ্যের অর্থনীতি গড়ে উঠেছিল তারা কি? উত্তর হবে তাদেরকে বলা হচ্ছে কৃতদাস, অর্থাৎ অপশন নাম্বার ডি। নেক্সট প্রশ্ন, রোমান অর্থনীতির অন্যতম প্রধান অঙ্গ ছিল দাস ব্যবস্থা, যা দেখাশোনা করতো কারা? উত্তর হয়ে যাবে কোয়েস্টাররা কী করতো? রোমান অর্থনীতির অন্যতম প্রধান অঙ্গ ছিল দাস ব্যবস্থা, এরা দেখাশোনা করতো। নেক্সট, পূর্ব ভূমধ্যসাগরের তীরে গড়ে ওঠা বিখ্যাত যে দাস বাজারের নাম কি? দাস বাজারের নাম, এটাও কিন্তু রিপিটেড কোশ্চেন, আশা করি বুঝতে পারছো। রিপিটেড কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ, মনে রাখবে ডেলস, দাস বাজারের নাম ছিল ডেলস। নেক্সট প্রশ্ন, রোমে সুবিশাল উন্মুক্ত স্থান যেখানে দাসদের লড়াই অনুষ্ঠান আয়োজন করা হতো তার নাম কি? উত্তর হয়ে যাবে কি? উত্তর হয়ে যাবে অ্যারেনা। নেক্সট প্রশ্ন, শত্রুনালিয়া কিসের নাম? 25 নম্বর প্রশ্ন, শত্রুনালিয়া কিসের নাম? উত্তর হয়ে যাবে কৃতদাসের উদ্দেশ্যে বিশেষ উৎসবের নাম হচ্ছে শত্রুনালা। নেক্সট প্রশ্ন চলে আসবো 26 নম্বর প্রশ্ন, গ্রিক দার্শনিক প্লেটোর যে গ্রন্থটি থেকে পলিস সম্পর্কে নানান তথ্য পাওয়া যায়, কোন গ্রন্থ? প্লেটো। তো প্লেটোর এখানে পলিটিক্স, দ্য প্রিন্স, রিপাবলিক, এগুলো তো প্লেটোর লেখা, তো কোনটা? উত্তর হয়ে যাবে রিপাবলিক গ্রন্থ থেকে। তো রিপাবলিক গ্রন্থ থেকে পলিস শব্দটি সম্পর্কে আমরা নানান তথ্য পাই। নেক্সট প্রশ্ন, পলিসগুলোকে এ পারফেক্ট কমিউনিটি বলে উল্লেখ করেছেন কি? এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। উত্তর হবে অ্যারিস্টটল। এ পারফেক্ট কমিউনিটি বলে উল্লেখ করেছেন অ্যারিস্টটল, অর্থাৎ অপশন নাম্বার বি। স্পার্টার ম্যাজিস্ট্রেটরা কী নামে পরিচিত ছিল? উত্তর হবে ইফোর নামে পরিচিত ছিল স্পার্টার ম্যাজিস্ট্রেটরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেক্সট প্রশ্ন 29 নম্বর প্রশ্ন, মহাজনপদগুলি উত্থান হয় কত সালে? উত্তর বলো। উত্তর হয়ে যাবে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে, অর্থাৎ অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে মহাজনপদগুলি উত্থান হয়। 30 নম্বর প্রশ্ন দেখো, আর্য সমাজে জন বলতে কী বোঝানো হয়েছে? উত্তর হিসাবে আর্য সমাজে জন বলতে কী বোঝানো হয়েছে? কয়েকটি বিশেষ সমষ্টিকে বলা হচ্ছে জন। নেক্সট, নিম্নলিখিত মহাজনপদগুলির মধ্যে যে দুটি প্রজাতান্ত্রিক জনপদের নাম বলো। উত্তর হয়ে যাবে ব্রিজি ও মল্ল, এটি হচ্ছে দুটি প্রজাতান্ত্রিক এবং মহাজনপদ। নেক্সট প্রশ্ন, বিবৃতি ব্যাখ্যা, এগুলো পরীক্ষা আসবে। দেখো কি বলছে, মৌর্য যুগে ভারতে জাতিভেদ প্রথার তীব্র প্রকোপ ছিল বলে জানা যায়। বিবৃতি 2 বলছে মেগাস্থেনিস ভারতের চতুর্বর্ণের স্বরূপ বুঝতে পেরেছিলেন। এখানের মধ্যে কোনটা অপশন হবে? উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি, অর্থাৎ বিবৃতি 1 সত্য কিন্তু বিবৃতি 2 কিন্তু একেবারেই মিথ্যা। নেক্সট প্রশ্ন চলে আসবো, গ্রিক দূত মেগাস্থেনিস যে সম্রাটের রাজদরবারে উপস্থিত হয়েছিলেন তিনি কোন সম্রাট? উত্তর হিসাবে সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্য। নেক্সট প্রশ্ন, চোল সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর হবে প্রথম রাজরাজ চোল সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন। নেক্সট প্রশ্ন, চোল বংশের যে রাজা গঙ্গাইকোন্ড চোল উপাধি নেন কোন রাজা? উত্তর হবে প্রথম রাজেন্দ্র চোল, যিনি গঙ্গাইকোন্ড চোল উপাধি নেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেক্সট প্রশ্ন, পেরিক্লিসের যুগ বা এলিজাবেথের যুগের সঙ্গে তুলনা করা হয়েছে কোন শাসনকালকে?
উত্তর হয়ে যাবে গুপ্তদের শাসনকালকে, অর্থাৎ অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, রোমের ইতিহাসে যে রোমান সম্রাটের রাজত্বকাল ছিল স্বর্ণযুগ, কোন রোমান সম্রাটের রাজত্বকাল ছিল স্বর্ণযুগ? উত্তর হয়ে যাবে অগাস্টাস সিরাজ, অর্থাৎ অগাস্টাস সিজার। এটা হচ্ছে অপশন নাম্বার এ। নেক্সট 38 নম্বর প্রশ্ন, ভারতের নেপোলিয়ন কাকে বলা হয়? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ভারতের নেপোলিয়ন, সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ন বলা হয়, অর্থাৎ অপশন নাম্বার বি। নেক্সট প্রশ্ন, মোগল সম্রাট আকবরের সাময়িক অটোমান সম্রাট হলেন কে? অটোমান সম্রাট হলেন সুলেমান, অর্থাৎ সুলেমান ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সুলেমানকে অটোমান সম্রাট বলা হয়। নেক্সট 40 নম্বর প্রশ্ন, তুর্কি গদ্য সাহিত্যের অন্যতম জনপ্রিয় লেখকগণ ছিলেন? কোন কোন লেখক? 40 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আহমদ মিঠার, খালিদ জিয়া, উসাকলিগিল, অর্থাৎ অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা চলে আসবো। এরপর দেখো, প্রাগৈতিহাসিক যুগের মূল উপাদানগুলি হলো, প্রাগৈতিহাসিক যুগের মূল উপাদান কোনগুলো? উত্তর হয়ে যাবে মানুষের ব্যবহৃত হাতিয়ার, বাসস্থান, মৃৎশিল্প ইত্যাদি, এগুলো হচ্ছে প্রাগৈতিহাসিক যুগের মূল উপাদান। নেক্সট প্রশ্ন, ধাতুর ব্যবহারের সূচনাকাল থেকে লোহার ব্যবহারের সূচনাকাল পর্যন্ত সময়কালকে কি বলে? মনে রাখবে এটা হচ্ছে প্রায় ঐতিহাসিক যুগ। ধাতুর ব্যবহারের সূচনাকাল থেকে লোহার ব্যবহারের সূচনা প্রায় ঐতিহাসিক যুগ, অর্থাৎ অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, ভারতে ঐতিহাসিক যুগের সূচনা ঘটে কবে? ভারতে ঐতিহাসিক যুগের সূচনা ঘটে, মনে রাখো 326 অব্দে, খ্রিস্টপূর্ব 326 অব্দে ভারতে ঐতিহাসিক যুগের সূচনা ঘটে। প্রাচীন ভারতের ইতিহাসে অন্যতম একটি বৈশিষ্ট্য কোনটি? প্রাচীন ভারতের ইতিহাসে একটি অন্যতম বৈশিষ্ট্য বলে 4টা অপশনের মধ্যে, এটা হয়ে যাবে ধারাবাহিকতা যে অভাব, সেটা হচ্ছে প্রাচীন ভারতের ইতিহাসে একটা অন্যতম বৈশিষ্ট্য। নেক্সট 5 নম্বর প্রশ্ন দেখো, ঘটনা ক্রম অনুসারে সাজাও। প্রথমে দেখো বিবৃতি 1, বিবৃতি 2, বিবৃতি 3 এবং বিবৃতি 4 বলেছে। এরপর তোমাদেরকে বলতে হবে কোনটা প্রথম। তো এটা আমরা অপশান ওয়াইজ করে দিচ্ছি। অপশান নাম্বার সি হবে, অর্থাৎ অপশান সিতে কী বলা ছিল দেখে নাও। অপশান সিতে বলা হয়েছে, তোমাদেরকে বলে দিচ্ছি যে ঘটনাক্রম অনুসারে সাজাও। অপশান সি কী বলেছে যে প্রথম 2 হবে, প্রথম এটা 2। দেখো যে আনুমানিক খ্রিস্টপূর্ব 125 অব্দে চীনা রাজপুরুষ ঝাংকিয়ান বা চাংকিয়ানের বিবরণী ভারতের সম্পদ এবং ভারতের সম্পর্কে প্রাচীনতম বিবরণী। তো আমি তোমাদেরকে অপশান নাম্বার ডিটা বলে দিচ্ছি, তোমরা একটু তাড়াতাড়ি মিলিয়ে নাও। অপশান নাম্বার সি হবে, হচ্ছে প্রথমে 2 হবে, তারপর 1 হবে, তারপর 4 হবে, 3 হবে। তো তাড়াতাড়ি মিলিয়ে নাও, ভিডিওটা পজ করে তোমরা দেখতে পারো। চলো নেক্সট প্রশ্ন আমরা চলে আসছি, তাড়াতাড়ি স্পিড। বুদ্ধচরিত গ্রন্থের রচয়িতাকে? উত্তর হবে কি বুদ্ধচরিত গ্রন্থের রচয়িতা অশ্বঘোষ, মনে রাখবে অশ্বঘোষ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন 7 নম্বর প্রশ্ন, সাব অল্টার্ন কথাটি সর্বপ্রথম ব্যবহার করেছিল কে? উত্তর হবে অ্যান্টোনিও গ্রামসি। অ্যান্টোনিও গ্রামসি সাব অল্টার্ন কথাটি সর্বপ্রথম ব্যবহার করেছিল। নেক্সট প্রশ্ন দেখো 8 নম্বর প্রশ্ন, এরকম প্রশ্ন তোমাদের আসবে যেহেতু বোর্ডের নির্দেশিকা রয়েছে। দেখো কি বলেছে, গজনীর মধ্যযুগে গজনী সুলতান মাহমুদের সঙ্গে ভারতে আসেন এ নামক ব্যক্তিটি মধ্য এশিয়ায় খোয়ারিজম নামে অঞ্চলে জন্মগ্রহণ করেননি। এনার লেখা বিখ্যাত গ্রন্থ হচ্ছে কিতাব উল ইন্দ। অন্যদিকে 1332 খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন তুগলকের সময় আসেন বি নামক একজন পর্যটক, যার লেখা বিখ্যাত গ্রন্থের নাম হচ্ছে কিতাব উল রিহেল। তখন আমাদের প্রশ্ন যে এ হলেন হাসাম নিজানি, তো কোনটা কে, কোনটা কোন ব্যক্তি? তাহলে কিতাব উল ইন্দ আর কিতাব উল রিহেল এই গ্রন্থের রচয়িতা জানতে চেয়েছি তোমাদের কাছে। তো অপশান নাম্বার 8-এর কী হবে? অপশান নাম্বার এ, অর্থাৎ এ হলেন আল বিরুনি। এ হলেন আল বিরুনি এবং বি হলেন ইবন বতুতা, অর্থাৎ অপশান নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন 9 নম্বর প্রশ্ন, আংশিক গ্রন্থটির রচয়িতাকে? আশিক এই গ্রন্থটির রচয়িতাকে? আশিক গ্রন্থের রচয়িতা হয়ে যাবে কে? উত্তর আমির খসরু। হিন্দুস্তানের তোতা পাখি বলা হয় আমির খসরুকে। তো আশিক গ্রন্থটির রচয়িতা হচ্ছে আমির খসরু। নেক্সট প্রশ্ন, ইতিহাসের সময়ের চক্রাকার গতি কোনটি? 4টা অপশনের মধ্যে কোনটা হবে বলো? ইতিহাসের সময়ের চক্রাকার গতি, উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ। ইতিহাসের জ্ঞান ও চেতনা প্রতিরোধমূলক বৈশিষ্ট্য প্রদান করছে। দেখো কস্তম্ভ সে খস্তম্ভ মিলাও, এরকম প্রশ্ন তোমাদের আসবে। চলো আমি তোমাদেরকে মিলিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখো টাইটাস এর শাসনকাল, এর সাথে উত্তর হয়ে যাবে কি? টাইটাসের শাসনকাল 79 খ্রিস্টাব্দ থেকে 81 খ্রিস্টাব্দ, অর্থাৎ 1-এর সাথে হবে অপশন নাম্বার সি 79 থেকে 81 খ্রিস্টাব্দ। নেক্সট চলে আসবো ডোমিসিয়ানের শাসনকাল, এটা হয়ে যাবে কি? অবশ্যই এটা হয়ে যাবে ডি, অর্থাৎ 81 খ্রিস্টাব্দ থেকে 96 খ্রিস্টাব্দ হচ্ছে ডোমিসিয়াসের শাসনকাল। কমোডাসের শাসনকাল কী হবে? 3 নম্বরে কমোডাসের শাসনকাল হয়ে যাবে 180 খ্রিস্টাব্দ থেকে 192 খ্রিস্টাব্দ এবং ডায়োক্লেসিয়ানের শাসনকাল কোনটা হয়ে যাবে? অপশন নাম্বার বি, অর্থাৎ 284 খ্রিস্টাব্দ থেকে 305 খ্রিস্টাব্দ। আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট প্রশ্নে চলে আসি। নেক্সট প্রশ্ন দেখো, সম্রাটতন্ত্র যুগের সূচনা হয় কত খ্রিস্টাব্দে? সম্রাটতন্ত্র যুগ, তো বলো সম্রাটতন্ত্র যুগের সূচনা হয় কত খ্রিস্টাব্দে?
উত্তর হবে খ্রিস্টপূর্ব 27 অব্দে, অর্থাৎ অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, প্রাচীন রোমান ইতিহাস জানার মূল উপাদান কি? প্রাচীন রোমান ইতিহাস জানার মূল উপাদান হচ্ছে কিংবদন্তি এবং উপকথা, অর্থাৎ অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, প্রথম ত্রয়ী বলতে কাদের বোঝানো হয়েছে? প্রথম ত্রয়ী, প্রথম তিনজন কারা? দেখো চারটা অপশনের মধ্যে কোনটা হবে? উত্তর হিসাবে প্রথম ত্রয়ী সিজার, পম্পে এবং ক্রাসাস, অর্থাৎ অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন চলে আসবো, প্রদেশগুলি সামান্য সংস্কার করে কুসংস্কারমুক্ত করা হয় এবং রোমান সাম্রাজ্যের সীমানা আর বৃদ্ধি না করে সীমান্তের নিরাপত্তা সুনিশ্চিত করা এমন বিদেশ নীতি কথা কে বলেছেন এরকম বিদেশ নীতি কথা? উত্তর হবে অগাস্টাস, অর্থাৎ অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, প্রাচীন রোমের কোন আইন দ্বারা সংসারীদের চাকুরি সহ নানান সুযোগ সুবিধার প্রতিশ্রুতি দেওয়া হয় এবং ব্যভিচারীদের কঠোর শাস্তির বিধান দেওয়া হয়? উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি, ডে ম্যাট্রিটান্ডিস। ডে ম্যাট্রিটান্ডিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন 17 নম্বর প্রশ্ন দেখো, গলিক ওথর গ্রন্থটির রচয়িতা কে? গলিক ওথর গ্রন্থটির রচয়িতা কে? উত্তর হবে জুলিয়াস সিজার, অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, রোম বাণিজ্যে গতি আসে কত খ্রিস্টাব্দে বা কত খ্রিস্টাব্দে রোম বাণিজ্যে গতি আসে? উত্তর হবে অপশন নাম্বার সি, আর খ্রিস্টপূর্ব 264 অব্দ থেকে খ্রিস্টপূর্ব 27 অব্দ। নেক্সট প্রশ্ন, ভারতের রোম বাণিজ্যের আগে রোমের সঙ্গে কার বাণিজ্যিক সম্পর্ক ছিল? উত্তর হয়ে যাবে চীন এর। ভারতের রোম বাণিজ্যের আগে রোমের সঙ্গে বাণিজ্যের সংযোগ ছিল চীনের সম্পর্ক ছিল। নেক্সট প্রশ্ন, পবিত্র রোমান সাম্রাজ্যের অর্থনীতি ছিল কি নির্ভর? উত্তর হবে কৃতদাস শ্রম নির্ভর, অর্থাৎ অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, ম্যানুমিশিও কি? দেখো রিপিটেড কোশ্চেন ঘুরিয়ে দিয়েছে। ম্যানুমিশিও কি? উত্তর হয়ে যাবে কি পালিয়ে যাওয়া কৃতদাস, তাদের বলা হতো ম্যানুমিশিও। নেক্সট, কোন ঐতিহাসিক গ্রিসের অর্থনীতিকে স্লেভ ইকোনমি বলা হয়েছে বলে চিহ্নিত করেছে? উত্তর হবে সাঁ ক্রোয়া, অর্থাৎ অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, প্রথম দাসবিদ্রোহ কোথায় হয়েছিল? প্রথম দাসবিদ্রোহ কোথায় হয়েছিল? উত্তর হবে সিসিলিতে, অপশন সিসিলি, সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট চলে আসবো 24 নম্বর প্রশ্ন দেখো, ভার্নি নামে কারা পরিচিত ছিলেন? উত্তর হবে জন্মসূত্রে কৃতদাস ভার্নি নামে পরিচিত ছিল, অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। গ্ল্যাডিয়েটর কাদের বলে? অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমাদেরকে বলেছি বারবার, রিপিটেড কোশ্চেন। দেখো গ্ল্যাডিয়েটর কাদের বলে বলো? উত্তর হয়ে যাবে দাস যোদ্ধাকে গ্ল্যাডিয়েটর বলা হয়, অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, নগর রাষ্ট্র কোন সভ্যতার মূল বৈশিষ্ট্য? উত্তর হবে গ্রিক সভ্যতার মূল বৈশিষ্ট্য হচ্ছে নগর রাষ্ট্র। নেক্সট প্রশ্ন, বিবৃতি দেখো বলেছে গ্রিসের ধ্রুপদী যুগে পলিস নামে ক্ষুদ্র ক্ষুদ্র নগর রাষ্ট্র গড়ে ওঠে। এবার বলছে পেশাগত কারণে বিভিন্ন অঞ্চলে গ্রিকদের মধ্যে প্রতিযোগিতা শুরু হলে তারা ক্রমশ নিজ নিজ অঞ্চলে প্রাধান্য প্রচেষ্টা সচেতন হয়। তো এটা কোনটা হবে? উত্তর হয়ে যাবে বিবৃতি 2 হচ্ছে বিবৃতি 1-এর কারণ, অর্থাৎ অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 27 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, বিবৃতি 1 বিবৃতি 2-এর কারণ। দেখো মনে রাখবে। নেক্সট চলে আসবো অ্যাক্রোপলিস কি? অত্যন্ত গুরুত্বপূর্ণ, স্টার মার্ক করো। অ্যাক্রোপলিস কি? উত্তর হয়ে যাবে উঁচু পার্বত্য এলাকায় প্রাচীর বেষ্টিত নগরকে বলা হচ্ছে অ্যাক্রোপলিস। ওকে। নেক্সট 29 নম্বর প্রশ্ন দেখো, প্রজাতান্ত্রিক মহাজনপদ কোনটি? প্রজাতান্ত্রিক মহাজনপদ, উত্তর হয়ে যাবে ব্রিজি, এটা হচ্ছে প্রজাতান্ত্রিক মহাজনপদ। নেক্সট প্রশ্ন, দক্ষিণ ভারতে অবস্থিত একমাত্র মহাজনপদের নাম লেখো। অসমক, দক্ষিণ ভারতে অবস্থিত একমাত্র মহাজনপদ অসমক। নেক্সট প্রশ্ন, 31 জন তৈরি হয়েছিল কি নিয়ে? উত্তর হয়ে যাবে কয়েকটি বীজ নিয়ে জন তৈরি হয়েছিল। নেক্সট প্রশ্ন, আর্যপুত্র কাদের বলা হতো? প্রদেশের শাসককে কিন্তু আর্যপুত্র বলা হতো, মনে রাখবে, অর্থাৎ অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, হিদাসপিসের যুদ্ধ কবে হয়েছিল? উত্তর হবে 326 খ্রিস্টাব্দে হিদাসপিসের যুদ্ধ হয়েছিল। নেক্সট, চোল বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? প্রথম রাজেন্দ্র চোল ছিলেন চোল বংশের শ্রেষ্ঠ রাজা। নেক্সট প্রশ্ন, চোল সাম্রাজ্যের নাড়ু গঠিত হয়েছিল কি নিয়ে বলো? উত্তর হয়ে যাবে অনেকগুলি গ্রাম নিয়ে চোল সাম্রাজ্যের নাড়ু গঠিত হয়েছিল। নেক্সট প্রশ্ন, সূর্য সিদ্ধান্ত গ্রন্থের রচয়িতাকে? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা, বলো। সূর্য সিদ্ধান্ত, অবশ্যই আর্যভট্ট, সূর্য সিদ্ধান্ত গ্রন্থের রচয়িতা আর্যভট্ট। চলো নেক্সট প্রশ্ন, ভিডিও পরবর্তী অংশে যাওয়ার আগে তোমরা যারা এখনও ভিডিওটি কেমন লাগছে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিতে একেবারেই ভুলো না। চলো নেক্সট প্রশ্ন চলে আসছি, প্রাক ঐতিহাসিক যুগ কথাটি প্রথম ব্যবহার করেন কে? প্রাক ঐতিহাসিক যুগ, এটা মনে রাখবে পল তুর্নাল। আবার দেখো রিপিটেড কোশ্চেন, প্রাক ঐতিহাসিক যুগ বলেছি তোমাদেরকে, রিপিটেড কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রাক ঐতিহাসিক যুগ কথাটি প্রথম ব্যবহার করে, মনে রাখবে পল তুর্নাল। নেক্সট প্রশ্ন, প্রাক ঐতিহাসিক যুগের একটি প্রাণীর উদাহরণ বলো। প্রাক ঐতিহাসিক যুগের একটি প্রাণী, মনে রাখো ডাইনোসর, অপশন বি। নেক্সট প্রশ্ন, সিন্ধু লিপি হলো কোন যুগের
যুগের লিপি। সিন্ধু লিপি হচ্ছে প্রায় ঐতিহাসিক যুগের লিপি, মনে রাখবে। যে হচ্ছে নেক্সট পয়েন্ট, খিদাই গুহা চিত্রটি অবস্থিত কোথায়? খিদাই গুহা চিত্রটি এটা হচ্ছে তোমাদের আফ্রিকায় অবস্থিত, মনে রাখবে। নেক্সট, অন্তনাদের স্কুলে সেদিন প্রজেক্টরে প্রাচীন গুহামানব এবং কি বলছে বেশ কিছু গুহাচিত্রের ছবি দেখানো হচ্ছিল। দেখতে গিয়ে বৃথির চোখ পড়লো একটা বিশেষ গুহাচিত্রের দিকে। লাল রং দিয়ে গুহাশিক্ষের দেয়াল আঁকা ছিল, বিশাল আকৃতির একটি ষাঁড়ের ছবি। ক্লাস টিচারের ষাঁড়ের চিত্রটির নাম বললেন টরো টরো। তো আচ্ছা, তোমরা কি আন্দাজ করতে পারছো কোন গুহাচিত্রের কথা বলা হয়েছে? চারটা অপশনের মধ্যে কোনটা হবে বলো? উত্তরে যাবে স্পেনের আলতামিরা গুহা। স্পেনের আলতামিরা গুহা চিত্রের কথা এখানে বলা হয়েছে। হায়ারাগ্লিফিক কথার অর্থ কি? হায়ারাগ্লিফিক লিপির কথা অর্থ হচ্ছে পবিত্র ভাষা। নেক্সট প্রশ্ন চলে আসবো। 7 নম্বর প্রশ্ন দেখো, নতুন সামাজিক ইতিহাস চর্চা শুরু হয় কত দশকে? নতুন সামাজিক ইতিহাস চর্চা মনে রাখবে 1960 থেকে 70 দশকে। 1960 থেকে 70 দশকে নতুন সামাজিক ইতিহাস চর্চা শুরু হয়। ইন্দো পার্সিক ইতিহাস চর্চা শুরু হয় কার আমল থেকে? ইন্দো পার্সিক, মনে রাখো মোহাম্মদ ঘুরির আক্রমণ থেকে। মোহাম্মদ ঘুরির আক্রমণ থেকে কিন্তু ইন্দো পার্সি এর মানে শুরু হয়, মোহাম্মদ ঘুরির আক্রমণ, অর্থাৎ অপশন এ। নেক্সট, গ্রহ নক্ষত্রের আবর্তন হলো ড্যাশ কাল চেতনা। গ্রহ নক্ষত্রের আবর্তন হলো ড্যাশ কাল চেতনা। উত্তর হয়ে যাবে চক্রাকার কাল চেতনা। নেক্সট, ইউরোপের ইতিহাসে আধুনিক যুগের সূচনা হয় কত সালে? 1453 সালে, অর্থাৎ অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 1453 সালে কী হয়েছিল? আধুনিক যুগের সূচনা ইউরোপের ইতিহাসে। নেক্সট প্রশ্ন, 3টি মহাদেশব্যাপী সাম্রাজ্য, 3টি মহাদেশ হলো কোন কোন মহাদেশ? উত্তর হবে ইউরোপ, আফ্রিকা এবং এশিয়া। মনে রাখবে তিনটে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মহাদেশ। নেক্সট 12 নম্বর প্রশ্ন দেখো, রোমান প্রজাতন্ত্রের রাজধানীর নাম কি? উত্তর হবে রোম। নেক্সট প্রশ্ন, 12 নম্বর প্রশ্ন বলছি, রোমান প্রজাতন্ত্রের অবশ্যই অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। রোমান প্রজাতন্ত্রের রাজধানীর নাম হচ্ছে রোম, মনে রাখবে। 13 নম্বর প্রশ্ন, সপ্তশৈলী নগরী নামে পরিচিত, এটাও মনে রাখবে রোম। সপ্তশৈলী নগরী নামে পরিচিত সপ্তশৈল, এটা হচ্ছে রোম। নেক্সট, রোমের সাধারণ মানুষ ড্যাশ নামে পরিচিত। রোমের সাধারণ মানুষ কী নামে পরিচিত? প্লেভিয়ান নামে পরিচিত। নেক্সট, রোমের শেষ সম্রাট কে ছিলেন? রোমুলাস অগাস্টুলাস, মনে রাখবে রোমের শেষ সম্রাটের নাম রোমুলাস অগাস্টুলাস। নেক্সট প্রশ্ন দেখো, রোমের যে রপ্তানিকারক অর্থকরী ফসল কোনটি? রোমের রপ্তানিকারক অর্থকরী ফসল অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, বলো। অপশন হয়ে যাবে জলপাই ও আঙুর, অর্থাৎ অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, ভারত রোমান বাণিজ্যে গুজরাট উপকূলের কোন বন্দরের গুরুত্ব ছিল অপরিসীম? কোন দুটি বন্দর? উত্তর হয়ে যাবে 18 নম্বর প্রশ্ন, ভিগু কচ্ছ এবং সুরাট, অর্থাৎ অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ভিগু কচ্ছ এবং সুরাট ভারতের রোম বাণিজ্যে গুজরাট উপকূলের এই ছিল দুটি বন্দর। নেক্সট, বিবৃতি 1 বিবৃতি 2 কী বলছে? মৌসুমী বায়ুর গতিপথ আবিষ্কৃত হলে রোমান বণিকরা সমুদ্রপথে ভারতের বারবারিকাম বন্দরে পৌঁছান। অপশন নাম্বার বিবৃতি 2 বলছে রোমান রেশম বাণিজ্য মধ্যবর্তী ভূমিকা নিয়ে এবং যে কুষাণ রাজারা প্রচুর অর্থ উপার্জন করেছিলেন। তো কোনটা হবে অপশন ওয়াইজ, বলো। 19 নম্বর প্রশ্ন, বিবৃতি 1 এবং বিবৃতি 2 একে অপরের থেকে সম্পূর্ণ আলাদা, এই কথাটা সম্পূর্ণ আলাদা, বুঝে নিও। চলে আসবো নেক্সট, ড্যাশ থেকে প্রথম দাসপ্রথার অস্তিত্ব জানা যায়? কি থেকে প্রথম দাসপ্রথার অস্তিত্ব জানা যায়, বলো। উত্তর হবে হামুরাবির আইনবিধি থেকে। হামুরাবির আইনবিধি থেকে প্রথম দাস অস্তিত্ব জানা যায়, মনে রাখবে এটা। তারপর প্রশ্ন, গ্ল্যাডিয়েটর শব্দের অর্থ কী? দেখো আবার রিপিটেড কোশ্চেন, গ্ল্যাডিয়েটর শব্দের অর্থ কী? উত্তর যাবে গ্ল্যাডিয়েটর শব্দের অর্থ কী, বলো। তো গ্ল্যাডিয়েটর শব্দের অর্থ কি বারবার করেছি, তোমরা অপশনটা উত্তরটা বলবে। চলো নেক্সট প্রশ্ন চলে আসছি, মুক্তিপ্রাপ্ত দাসদের কি বলা হতো? উত্তর হবে মুক্তিপ্রাপ্ত দাসদের বলা হতো লিবার্টাস বলা হতো। নেক্সট, রোমান অর্থনীতির মূল ভিত্তি ছিল কি? রোমান অর্থনীতির মূল ভিত্তি ছিল কি? উত্তর হবে দাস ব্যবস্থা। নেক্সট প্রশ্ন, রোমে দাসদের সৈনিক কত ঘন্টা কাজ করতে হতো? উত্তর হয়ে যাবে 16 থেকে 18 ঘন্টা কাজ করতে হতো রোমের দাসদের দৈনিক 16 থেকে 18 ঘন্টা কিন্তু কাজ করতে হতো। নেক্সট প্রশ্ন চলে আসবো, যে সম্রাট নিরোদাস ক্রয় বিক্রয়ের উপর শতকরা কত ভাগ ছাপিয়ে দিয়েছিলেন? উত্তর হবে সম্রাট নিরোদাস ক্রয় বিক্রয়ের উপর শতকরা কত % কর চাপিয়ে দিয়েছিলেন? উত্তর হয়ে যাবে অপশন নাম্বার 2, অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 2% কিন্তু কর চাপিয়ে দিয়েছিলেন, মনে রাখবে। গ্রিক ভাষায় পলিস বলতে কী বোঝানো হয়? উত্তর যাবে ক্ষুদ্র রাষ্ট্র বা ছোট রাষ্ট্র। নেক্সট, স্পার্টায় কৃতদাস দ্বারা পরিচিত ছিল কী নামে? হেল্প নামে। এটা কিন্তু রিপিটেড কোশ্চেন, হেল্প নামে কিন্তু স্পার্টায় কৃতদাসরা পরিচিত ছিল। নেক্সট প্রশ্ন, দক্ষিণ ভারতের একমাত্র মহাজনপদ কোনটি? দক্ষিণ ভারতের একমাত্র মহাজনপদ,
বলো, উত্তরে যাবে অসমক, অর্থাৎ অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। রিপিটেড কোশ্চেন, আর্য পরিবারের যে সমস্ত বলছে সম্পত্তির মালিক ছিলেন কে? উত্তর হবে গহপতি, অর্থাৎ অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, মৌর্য সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? মৌর্য সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাট, উত্তর হবে বৃহদ্রথ, অর্থাৎ অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, ম্যাসিডন সম্পূর্ণভাবে রোমানদের দখলে আসে কত খ্রিস্টপূর্বাব্দে? উত্তর হবে 1446 খ্রিস্টপূর্বাব্দে, অর্থাৎ অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, চোল বংশের সর্বশ্রেষ্ঠ রাজা কে ছিলেন? উত্তর হবে প্রথম রাজেন্দ্র চোল, চোল বংশের সর্বশ্রেষ্ঠ রাজা। নেক্সট, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে নিয়ে লেখো। তো তোমাদেরকে আমি বলে দিচ্ছি, তাড়াতাড়ি একবার দেখে নাও। উত্তরে যাবে একের সাথে বি, অর্থাৎ কুরুরম হবে কি বণিক কয়েকটি গ্রামের সমষ্টি। কুরুরম মানে কয়েকটি গ্রামের সমষ্টি। দুয়ের দাগের সাথে হয়ে যাবে অপশন নাম্বার ডি, অর্থাৎ উর হবে করদাতা গ্রামবাসীদের নিয়ে গঠিত একটি তোমাদের সমিতি। আর ব্রহ্মদেহ কি হবে? ব্রহ্মদেহ হয়ে যাবে যে ব্রাহ্মণদের উপহার হিসেবে প্রদেহ জমিকে বলা হয় ব্রহ্মদেহ, এবং মণিমানম হয়ে যাবে বণিক সংগঠন। ওকে, চলো নেক্সট প্রশ্ন চলে আসবো। 34 নম্বর প্রশ্ন, চোল রাষ্ট্র ব্যবস্থার মূল ভিত্তি কী ছিল? চোল রাষ্ট্র ব্যবস্থার মূল ভিত্তি ছিল গ্রাম। ওকে, চোল রাষ্ট্র ব্যবস্থার মূল ভিত্তি কী ছিল? উত্তরে যাবে গ্রাম। নেক্সট, চোল সাম্রাজ্যের প্রকৃত স্থপতিকা কে? চোল সাম্রাজ্যের প্রথম প্রকৃত স্থপতিকা, উত্তর হবে প্রথম রাজরাজ চোল, প্রথম রাজরাজ। নেক্সট প্রশ্ন, চোল গঙ্গা হ্রদ খনন করেছিল কে? চোল গঙ্গা হ্রদ খনন করেছিল, উত্তর হয়ে যাবে প্রথম রাজেন্দ্র চোল। চোল গঙ্গা হ্রদ খনন করেছিল প্রথম রাজেন্দ্র চোল। নেক্সট প্রশ্ন, গুপ্ত সম্রাটদের বণিক সঠিক ক্রমটি কী হবে? 37 নম্বর প্রশ্ন দেখো, গুপ্ত সম্রাটদের সঠিক ক্রম, উত্তরে যাবে প্রথমে শ্রীগুপ্ত, তারপর প্রথম চন্দ্রগুপ্ত, তারপর হয়ে যাবে তোমাদের সমুদ্রগুপ্ত, তারপরে দ্বিতীয় চন্দ্রগুপ্ত এসছে। ওকে, চলো নেক্সট চলে আসবো। বিশাল কলসিয়াম প্রেক্ষাগৃহটি অবস্থিত কোথায়? উত্তর হয়ে যাবে রোমে। বিশাল কলসিয়াম প্রেক্ষাগৃহটি অবস্থিত রোমে, অর্থাৎ অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 12 ভূঁইয়া নামে সামন্ত জমিদারদের বিদ্রোহ দমন করেন কে? 12 ভূঁইয়া, উত্তর হবে জাহাঙ্গীর। নেক্সট, মোগল সম্রাট শাহজাহানের পত্নী প্রেমের বিশিষ্ট স্মৃতিস্তম্ভ হলো কোনটি? উত্তর হবে তাজমহল। মোগল সম্রাট শাহজাহান তার পত্নীর প্রতি ভালোবাসার কারণে তাজমহল বানিয়ে দিয়েছিলেন। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, ইতিহাসে প্রাগৈতিহাসিক যুগ বলে বিবেচনা করা হয় কোন যুগকে? উত্তর যাবে প্রস্তর যুগে, অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, ঐতিহাসিকরা প্রায় ঐতিহাসিক যুগের মোট কয়টি পর্বের কথা বলে? উত্তর হবে 2টি পর্বের কথা বলে। নেক্সট প্রশ্ন চলে আসবো, দেখো মানব সংস্কৃতির বিকাশের সঙ্গে মৃৎশিল্পের বিষয়টি ওতপ্রোতভাবে জড়িত। খাদ্য সংগ্রাহক থেকে পরিণত হয়ে মানুষ যখন খাদ্য উৎপাদক সমাজে আসে তখন মাটির পাত্র নির্মাণ শুরু হয়। কুমোরের চাকা তৈরির পর রোদে শুকানো হয়, আগুনে পোড়ানো নকশা আঁকা রঙিন মাটির পাত্র তৈরি করে তারা কাশ্মীর উপত্যকায় বুরজাহোম থেকে প্রাপ্ত এই ধরনের মাটির পাত্র যে নামে পরিচিত, কী হবে? উত্তর হয়ে যাবে চিত্রিত ধূসর মৃৎপাত্র, চিত্রিত ধূসর মৃৎপাত্র। নেক্সট, এই যে এখানে যে ছবিটা দেখতে পাচ্ছ চীনা চিত্রলিপিতে, এই সাংকেতিক চিহ্নটির অর্থ কী? উত্তরে যাবে এই সাংকেতিক চিহ্নটির অর্থ হচ্ছে বন। নেক্সট, মত্তবিলাস প্রহসন রচনা করেছিলেন কে? প্রথম মহেন্দ্র বর্মন ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন চলে আসবো, বিবৃতি এবং বিবৃতি দিয়েছে দেখো, 1 নম্বর বিবৃতি, 2 নম্বর বিবৃতি, তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ, এর উত্তর দেখে নাও। উত্তর হবে অপশন নাম্বার সি, যে বিবৃতি 1 সত্য কিন্তু বিবৃতি 2 মিথ্যা। বিবৃতি 1টা সত্য, বিবৃতি 2টা দেখে নাও মিথ্যা হবে। 7 নম্বর প্রশ্ন চলে আসবো। 7 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, যে এ হিস্ট্রি অফ সাউথ ইন্ডিয়া গ্রন্থটি কে লিখেছেন? উত্তর হবে নীলকান্ত শাস্ত্রী, অর্থাৎ অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, রাজনৈতিক কাউন্সিল এর সম্পর্কে আমরা জানতে পারি, কি জানতে পারি? উত্তর হবে ফুতুয়া ইয়া জাহানদারি, অর্থাৎ অপশন নাম্বার ডি। নেক্সট, সুলতানি যুগের রবীন্দ্রনাথ বলা হয় কাকে? উত্তর হবে আমির খসরুকে সুলতানি যুগের রবীন্দ্রনাথ বলা হয়, মনে রাখবে। নেক্সট, যিশুর জন্মের পর থেকে যে সময় সূচনা হয় তাকে আমরা কি বলে থাকি? অবশ্যই খ্রিস্টাব্দ বলে থাকি, বিসি তো বিফোর খ্রিস্ট। তো দেখো 10 নম্বর প্রশ্ন কী হবে? এডি বলা হয়। ওকে, এডি বলা হয়, তাকে আমরা এডি বলে থাকি। রোমান সাম্রাজ্য মোট কটি মহাদেশ তাদের আধিপত্য বিস্তার করেছিল? উত্তর হবে 3টি মহাদেশে, অর্থাৎ অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন চলে আসবো, রোম এবং ইরানের মধ্যবর্তী নদীটি কী ছিল? রোম এবং ইরানের মাঝের নদী ইউফ্রেটিস, অর্থাৎ অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন 13 নম্বর প্রশ্ন, রোমান সাম্রাজ্যের দক্ষিণে অবস্থিত কি? রোমান সাম্রাজ্যের দক্ষিণে অবস্থিত সাহারা মরুভূমি, মনে রাখবে, অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, পবিত্র রোমান সাম্রাজ্যের স্থায়িত্বকাল কত ছিল? উত্তর হবে 844 বছর, অপশন নাম্বার ডি। নেক্সট প্রশ্ন, রোমের ইতিহাসে প্রথম ত্রয়ী নামে পরিচিত কে? রোমের ইতিহাসে প্রথম ত্রয়ী, উত্তর হবে সিজার, পম্পেও এবং ক্লাসিয়াস, অর্থাৎ অপশন নাম্বার বি। নেক্সট, গলিক ওথর নামক বিখ্যাত ইতিহাস গ্রন্থ রচনা করেছিলেন কে? উত্তরে যাবে সিজার। গলিক ওথর নামে বিখ্যাত ইতিহাস রচনা করেছিলেন সিজার। নেক্সট প্রশ্ন, ইন্দো রোম বাণিজ্যকালে গোল্ডেন চারশোনিজ নামে পরিচিত ছিল কে?
উত্তর হবে মালয় উপদ্বীপ, মালয় উপদ্বীপ। নেক্সট প্রশ্ন চলে আসবো, ইউচি অধিকার করার সময় সেন্টুর সঙ্গে রোম সাম্রাজ্যের পূর্বাঞ্চলে নিয়মিত ব্যবসা বাণিজ্যের কথা জানতে পারা যায় কোথা থেকে? উত্তর হয়ে যাবে কি? উত্তর হয়ে যাবে তোমাদের হৌ হান সু থেকে। নেক্সট, সাতবাহন শাসকদের দ্বারা ব্যবহৃত কোন ধাতুটি রোম থেকে ভারতে আমদানি করা হয়? উত্তর হবে সীসা। এই সীসা কিন্তু রোম থেকে আমদানি করা হয়। নেক্সট, রোমান সাম্রাজ্যের সবাক যন্ত্র বলা হয় কাকে? উত্তর হয়ে যাবে রোমান সাম্রাজ্যে সবাক যন্ত্র বলা হচ্ছে দাসকে। নেক্সট, রোমের কোনো কৃতদাসদের সন্তান জন্মসূত্রে কৃতদাসে পরিণত হলে তাকে আমরা কি বলবো? উত্তর হয়ে যাবে ভার্নি বলা হয়, মনে রাখবে এগুলো কিন্তু। প্রাচীন গ্রীসের দাসদের কি বলা হতো? হেল্ট। প্রাচীন গ্রীসের দাসদের বলা হতো হেল্ট, অপশন নাম্বার এ। নেক্সট, রোমের জনসংখ্যার একটি বিরাট অংশ যে শহরে কেন্দ্রস্থলে অবস্থিত বা বসবাস করতো তার নাম কি? উত্তর হবে ইনসুলে, অর্থাৎ অপশন নাম্বার বি। নেক্সট প্রশ্ন, রোমে জলপাই থেকে তৈরি হতো কি? উত্তর হবে অলিভ অয়েল। জলপাই থেকে তৈরি হতো অলিভ অয়েল। কস্তম্ভের সাথে খস্তম্ভ মিলাও, দেখো এরকম প্রশ্ন তোমাদের কিন্তু আসবে। তো দেখো স্পার্টার সাথে কোনটা হবে? আমি তোমাদেরকে মিলিয়ে দেখে দিচ্ছি, বলো। স্পার্টার সাথে হয়ে যাবে অপশন নাম্বার বি, অর্থাৎ হেল্ট। স্পার্টা হচ্ছে হেল্ট। নেক্সট বলো থেসালি কী হবে? থেসালি হবে পেনেস্টাই। নেক্সট সিসিলিটা কী হবে? সিসিলি হয়ে যাবে কাইলিরি, এবং ক্রিট হয়ে যাবে ক্ল্যারোটাই। অর্থাৎ তোমাদের অপশন হয় যদি বলি 32 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি। নেক্সট প্রশ্ন চলে আসবো, ক্রিট দ্বীপে স্বাধীন পলিসের সংখ্যা কটি ছিল? উত্তর হবে 50টির বেশি। নেক্সট, পলিটিক্স গ্রন্থের রচয়িতা কে? অ্যারিস্টটল পলিটিক্স গ্রন্থের রচয়িতা। নেক্সট, এথেন্সকে স্কুল অফ হেলস বলে বর্ণনা করেছেন কে? এথেন্সকে স্কুল অফ হেলাস স্কুল অফ হেলাস বলে বর্ণনা করেছেন কে? উত্তর হবে পেরিক্লিস। নেক্সট প্রশ্ন, স্পেনকে সংসদীয় রাজতন্ত্র বলে ঘোষণা করা হয় কত খ্রিস্টাব্দে? 1978 খ্রিস্টাব্দে। 1978 খ্রিস্টাব্দে কারেক্ট আনসার। নেক্সট প্রশ্ন চলে আসবো, উত্তর পশ্চিম ভারতে আর্য সমাজে কয়েকটি গোত্রকে নিয়ে তৈরি হয়েছিল, কি তৈরি হয়েছিল? উত্তর হবে গ্রাম তৈরি হয়েছিল, অপশন নাম্বার বি। বৈদিক যুগে অঘ্ন বলা হয় কিটাকে? বৈদিক যুগে অঘ্ন বলা হয় গরুকে বৈদিক যুগে অঘ্ন বলা হতো। নেক্সট প্রশ্ন চলে আসবো, নেক্সট প্রশ্ন দেখো, ঘটনাক্রম অনুসারে সাজাতে বলছে, এরকম প্রশ্ন তোমাদের কিন্তু আসবে। তো আমরা জাস্ট তোমাদেরকে বলে দিচ্ছি উত্তরটা। তো এখানে বলা হচ্ছে কি 32 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি। দেখো, আলেকজান্ডার ম্যাসিডনের সিংহাসনে বসেন, তারপর আলেকজান্ডার এশিয়া অভিযানে বেরিয়ে পার্সিক বাহিনীকে পরাজিত করেন, তারপর হিদায়ুসের যুদ্ধে সংঘটিত হয়, আর তারপরেই আলেকজান্ডার ব্যাবিলন শহরে মারা যান। ওকে, এটা কিন্তু হবে। নেক্সট প্রশ্ন দেখো, 33 নম্বর প্রশ্ন, চন্দ্রগুপ্তের আমলে দক্ষিণাপথের রাজধানী কী ছিল? উত্তর হয়ে যাবে সুবর্ণগিরি, অর্থাৎ অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চন্দ্রগুপ্তের আমলে দক্ষিণাপথের রাজধানী ছিল সুবর্ণগিরি। চোল রাজবংশের পুনঃপ্রতিষ্ঠাতা কে ছিলেন? বিজয়ালয়, অপশন সি বিজয়ালয়। নেক্সট প্রশ্ন, রাজেন্দ্র চোল কাবেরী নদীর তীরে যে মন্দির নির্মাণ করেছিলেন সেটি কি মন্দির? শিব মন্দির, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, এই অপশন ডি। নেক্সট প্রশ্ন দেখো, আমি এলাম দেখলাম আবার জয় করলাম, উক্তিটি কে করেছিলেন? উত্তর হবে কি জুলিয়াস সিজার বলছে আমি এলাম দেখলাম এবং জয় করলাম। নেক্সট, খাণ্ডখাদক গ্রন্থটি রচনা করেছিলেন কে? ব্রহ্মগুপ্ত, অপশন নাম্বার ডি। গুপ্ত যুগের প্রধান রাজকর্মচারীদের কী বলা হতো? কুমারমাত্য, ঠিক আছে, কুমারমাত্য বলা হতো। নেক্সট, বিবৃতি 1 বলছে আকবরের জীবনের শেষ যুদ্ধ ছিল আসিরগড়ের যুদ্ধ। বিবৃতি 2, আকবরে বাংলার 12 ভূঁইয়া নামে সামন্ত বিদ্রোহ জমিদারদের বিদ্রোহ দমন করেছিল। তো এর মধ্যে কোনটা সত্য কোনটা মিথ্যা সেটাও জানতে চেয়েছে। প্রথম বলছে বিবৃতি 1, তো আকবরের জীবনের শেষ যুদ্ধ ছিল বলছে আসিরগড়ের যুদ্ধ, এটা কি সত্য কথা? অবশ্যই এটা সত্য কথা, আকবরের জীবনের শেষ যুদ্ধ ছিল আসিরগড়ের যুদ্ধ, অবশ্যই সত্য। বলছে আকবর বাংলার 12 ভূঁইয়া নামে সমস্ত জমিদারদের বিদ্রোহ দমন করে দিয়েছিল, এটা কিন্তু একেবারেই মিথ্যা কথা। নেক্সট বলো, মোগল শাসকরা সমগ্র সমাজকে সর্বমোট 17টি সুবাহ প্রদেশে ভাগ করে, এটাও কিন্তু মিথ্যা, 17টি প্রদেশে নয়। আচ্ছা, নেক্সট বলছে মোগল শাসকরা নিজেরাই সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হয়ে ওঠে কঠোর এবং পক্ষপাতহীন বিচার ব্যবস্থা গড়ে তুলেছিল, অবশ্যই এটা কিন্তু সত্য। নিজেরা যখনই সর্বোচ্চ ক্ষমতা পেল তখনই কিন্তু তারা কঠোর হয়ে গেল। ওকে, চলো নেক্সট প্রশ্ন দেখো। নেক্সট প্রশ্ন 40 নম্বর প্রশ্ন, মোগল আমলে নাজিন বলা হতো কি? মোগল আমলে নাজিন বলা হতো প্রাদেশিক শাসককে মোগল আমলে নাজিন বলা হতো।
নেক্সট প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো, পৃথিবীতে হোমো সাপিয়েন্স বা প্রথম আধুনিক মানুষের উদ্ভব হয়েছিল আজ থেকে কত বছর আগে? উত্তর হয়ে যাবে 36 লক্ষ বছর আগে। মনে রাখবে। নেক্সট প্রশ্ন, প্রাক ইতিহাস কথাটি প্রথম ব্যবহার করা হয় 1830-এর দশকে। প্রাক ইতিহাস কথাটি মনে রাখবে 1830-এর দশকে। পর্যায়ক্রম ইতিহাসের যুগগুলো দেখো কোনটা কোন যুগ। প্রথম দিকে মনে রাখবে, প্রথম একটা অপশন বি অর্থাৎ প্রাক ঐতিহাসিক যুগ, তারপর প্রায় ঐতিহাসিক যুগ, তারপর হচ্ছে মধ্যযুগ, তারপর আধুনিক যুগে আসছে। ঠিক আছে, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, প্রাগৈতিহাসিক যুগের ইতিহাস রচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কোনটি? উত্তর হয়ে যাবে প্রাগৈতিহাসিক যুগের ইতিহাস রচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে জীবাশ্ম। মনে রাখবে জীবাশ্ম। অপশন নাম্বার সি, এটা হচ্ছে প্রাগৈতিহাসিক জীবাশ্ম ছাড়া আর কিছু পাওয়া যাচ্ছে না। নেক্সট প্রশ্ন, সবচেয়ে প্রাচীন জীবাশ্মটি পাওয়া গেছে কোথায়? উত্তর হয়ে যাবে আফ্রিকাতে সবচেয়ে প্রাচীন জীবাশ্ম পাওয়া গেছে। মনে রাখবে অপশন নাম্বার এ। নেক্সট প্রশ্ন, হামুরাবির আইনবিধির সূত্র সংখ্যা কত? উত্তর হয়ে যাবে 282টি। নেক্সট, 19শ শতকে ইউরোপীয় শক্তিধর রাষ্ট্রগুলি পৃথিবীর বিভিন্ন দেশের উপর অর্থনৈতিক এবং রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা করতে সচেষ্ট হয়। এই উদ্দেশ্যে ইউরোপীয় রাষ্ট্রগুলি সাম্রাজ্যবাদী দৃষ্টিকোণ থেকে ইতিহাস চর্চা শুরু করে। জেমস মিল, জন স্টুয়ার্ট মিল, ভিনসেন্ট স্মিথ এই জাতীয় ইতিহাস চর্চায় ভর্তি হন। কোন ধরনের ইতিহাস চর্চার কথা বলা হয় যে বলো? উত্তর হয়ে যাবে 7 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 4টি অপশনের মধ্যে সাম্রাজ্যবাদী ইতিহাস চর্চার কথা বলা হয়েছে। একটু তাড়াতাড়ি বলছি স্পিড, যাতে তোমাদের সময় নষ্ট না হয়। নেক্সট প্রশ্ন চলে আসবো। দেখো 8 নম্বর, তৈমুর লং আক্রমণ করে কি আক্রমণ করে বলো? তৈমুর লং কত খ্রিস্টাব্দে কি আক্রমণ করে? উত্তর হয়ে যাবে তৈমুর লং আর 1398 খ্রিস্টাব্দে আক্রমণ করেছিল। ওকে, নেক্সট চলে আসবো, সন তারিখের উপর গুরুত্ব আরোপ করেন কারা? আরবরা কিন্তু সন তারিখের উপর গুরুত্ব আরোপ করছে। নেক্সট প্রশ্ন, শকাব্দ গণনা কত খ্রিস্টাব্দে শুরু হয়? অপশন নাম্বার ডি অর্থাৎ 78 খ্রিস্টাব্দ থেকে শকাব্দ গণনা শুরু হয়। অত্যন্ত গুরুত্বপূর্ণ, মনে রাখবে। কিংবদন্তি অনুসারে প্রথম 7 জন রাজার মধ্যে যুবকপ্রিয় রাজা কে ছিলেন? উত্তর হবে টুল্লাস হাস্টিলাস। নেক্সট, বিবৃতি 1 দেখো বলছে খ্রিস্টপূর্ব 15 শব্দ থেকে, তো এখানে কি বলেছে? এটাকে সত্যমিত করতে বলছে। সত্যমিত না, বিবৃতি বিরোধী। দেখো তো অপশন তোমরা বিবৃতি বিরোধী দেখতে পাচ্ছ, বিবৃতি আর বিবৃতি দুটো দেখতে পাচ্ছ। আমরা তোমাদের উত্তরে বলে দিই। 12 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি অর্থাৎ বিবৃতি 2 হলো বিবৃতি 1-এর কারণ। বিবৃতি 2 বলছে বিবৃতি 1-এর কারণ। একটু মিলিয়ে দেখে নাও স্পিড। আচ্ছা, তারপর দেখো, রোম নগরীকে কী ধরনের নগরী বলে রোমানরা বিশ্বাস করত? উত্তর হয়ে যাবে কি? উত্তর হয়ে শাশ্বত নগরী অর্থাৎ অপশন নাম্বার এ। নেক্সট প্রশ্ন, দ্বিতীয়বার ত্রয়িস শাসন বা দ্বিতীয় ট্রায়ামভিরেট শুরু করেন কে? উত্তর হয়ে যাবে গায়ুস অক্টাভিয়ান। অপশন নাম্বার এ, দ্বিতীয় ট্রায়ামভিরেট শুরু করেন গায়ুস অক্টাভিয়ান, দ্বিতীয় কনসাল লেপিডাস এবং মার্ক অ্যান্টনি। এগুলো মনে রাখবে। চলো নেক্সট প্রশ্ন। 15 নম্বর প্রশ্ন দেখো, রোমান সমাজ ব্যবস্থায় সবচেয়ে বেশি মর্যাদার অধিকারী কারা ছিলেন? রোমান সমাজ ব্যবস্থায় সবচেয়ে বেশি মর্যাদার অধিকারী, মনে রাখো, পাট্রিসিয়ান অর্থাৎ অপশন নাম্বার এ। নেক্সট প্রশ্ন, রোমান সাম্রাজ্যের প্রধান ভাষা কী ছিল? তাহলে এটা আগেটা বললাম পাট্রিসিয়ান। ওকে, পাট্রিসিয়ানরা রোমান সাম্রাজ্যের সবচেয়ে বেশি ক্ষমতার অধিকারী ছিলেন, মর্যাদার অধিকারী। রোমান সাম্রাজ্যের প্রধান ভাষা কি? উত্তর যাবে লাতিন ভাষা। নেক্সট প্রশ্ন, কোন সময়কালে রোমের সঙ্গে ভারতের বাণিজ্যিক সম্পর্ক ছিল? উত্তর হবে খ্রিস্টীয় 1ম এবং 2য় শতকে। নেক্সট, ভারত রোম চীন বাণিজ্যের কেন্দ্র হয়ে ওঠে মুজিরিস বন্দর। তো বিবৃতি দেখো কোনটা সঠিক কোনটা ভুল। একটা বিবৃতি দুটো বিবৃতি দেখতে পাচ্ছ। 18 নম্বর প্রশ্ন কী হয়ে যাবে? অপশন নাম্বার ডি অর্থাৎ বিবৃতি 1 এবং বিবৃতি 2 উভয় কিন্তু সত্য। একবার দেখে নাও, প্রশ্নটা দেখে নাও। চলো নেক্সট প্রশ্ন আমরা চলে আসছি 19 নম্বর প্রশ্ন। দেখো, রোম ভারত বাণিজ্য সম্পর্কে জানা সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কোনটি? উত্তর হয়ে যাবে কি? সবকটি, অর্থাৎ প্লেরিপ্লাস অব দি এরিথিয়ান সি, টলেমির ভূগোল, স্ট্যাবোর ভূগোল, সবকটির মাধ্যমে আমরা ভারত এবং রোমের যে বাণিজ্য সেটা সম্পর্কে জানতে পারি। নেক্সট, রোমের দাস যোদ্ধাকারীরা কী নামে পরিচিত ছিল? উত্তর হয়ে যাবে গ্ল্যাডিয়েটর। ওকে, রিপিটেড কোয়েশ্চেন। গ্রিসের মধ্যে প্রথম দাস বাজার গড়ে ওঠে? উত্তর হয়ে যাবে কিওসে প্রথম দাস বাজার গড়ে ওঠে। নেক্সট, হেল্থের প্রধান জীবিকা কী ছিল? হেল্থদের প্রধান জীবিকা উত্তর হবে কৃষিকাজ হচ্ছে হেল্থদের প্রধান জীবিকা। নেক্সট, গ্রিসের দাস ব্যবস্থার বিরোধিতা করেছেন কে? উত্তর হবে অপশন নাম্বার সি স্টোইক অর্থাৎ অপশন নাম্বার সি। নেক্সট, রোমে কৃতদাস হতো কারা? উত্তর হবে যুদ্ধবন্দীরা রোমে কৃতদাস হয়ে যেত। নেক্সট, প্রাচীন রোমের অর্থনীতি প্রধানত ছিল কি নির্ভর? উত্তর যাবে দাস নির্ভর, অপশন নাম্বার ডি। নেক্সট প্রশ্ন, গ্রিসে গণতান্ত্রিক পলিসির শ্রেষ্ঠ উদাহরণ কী ছিল? উত্তর হবে এথেন্স। গ্রিসে গণতান্ত্রিক পলিসির শ্রেষ্ঠ উদাহরণ হচ্ছে এথেন্স। নেক্সট, প্লেটোর মতে আদর্শ পলিসের জনসংখ্যা কত হওয়া উচিত? 5000। তো 28 নম্বর প্রশ্ন দেখো, কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মেলাও। এরকম টাইপের প্রশ্ন তোমাদের আসবেই।
তো উত্তর দেখো, উত্তরটা তোমাদের বলে দিই, মিলিয়ে নাও। উত্তর হয়ে যাবে একের সাথে বি অর্থাৎ কাশি হবে কৌশাম্বী। দ্বিতীয় হচ্ছে দেখো অঙ্গ, অঙ্গর সাথে হবে ডি অর্থাৎ চম্পা, অঙ্গ হচ্ছে চম্পা। 3 নম্বর হচ্ছে ব্রিজি, ব্রিজিটা কী হবে? 3 নম্বর হবে ব্রিজি হচ্ছে বৈশালী এবং 4 নম্বর হচ্ছে বৎস, বৎস হবে সি অর্থাৎ কৌশাম্বী। ওকে, চলো নেক্সট। মগধের প্রথম রাজধানী কী ছিল? মগধের প্রথম রাজধানী বলো। উত্তর হয়ে যাবে গিরিব্রজ, গিরিব্রজ মগধের প্রথম রাজধানী ছিল। নেক্সট চলে আসবো, ম্যাসিডন সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? ম্যাসিডন সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা অবশ্যই কে হবে? তৃতীয় ফিলিপ, তৃতীয় অ্যামিন্টাস, তৃতীয় অ্যামিন্টাস অর্থাৎ প্রথম অপশানটা এ অর্থাৎ ম্যাসিডন সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন তৃতীয় অ্যামিন্টাস। নেক্সট প্রশ্ন, সম্রাট অশোকের রাজ্যাভিষেক হয় কত সালে? উত্তর হবে 269 খ্রিস্টপূর্বাব্দে, অপশন নাম্বার বি। নেক্সট, চোল রাজ্যের প্রথম ঐতিহাসিক রাজাকে? উত্তর হবে কারিকল, চোল রাজ্যের প্রথম ঐতিহাসিক রাজা। নেক্সট প্রশ্ন, চোল সেনাবাহিনী ড্যাশ রেজিমেন্ট নিয়ে গঠিত হয়েছিল? উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি, 70টি রেজিমেন্ট নিয়ে গঠিত হয়েছিল। নেক্সট, রোম সাম্রাজ্যের প্রশাসন কটি প্রধান বিভাগে বিভক্ত ছিল? উত্তর হবে 3টি বিভাগে বিভক্ত ছিল। নেক্সট, চোল ব্যবসায়ীদের পরিষদের নাম কি ছিল? উত্তর হবে নগরম, চোল ব্যবসায়ীদের পরিষদের নাম ছিল নগরম অর্থাৎ অপশন নাম্বার এ। নেক্সট, চোল প্রশাসনে করদাতা গ্রামবাসীদের সভার নাম কি ছিল? উত্তর হবে উর। নেক্সট, জুলিয়াস সিজার নিহত হন কত খ্রিস্টাব্দে? উত্তর হবে 44 খ্রিস্টপূর্বাব্দে। নেক্সট চলে আসবো 38 নম্বর প্রশ্ন, প্রাচীন ভারতের সুবর্ণ যুগ বলা হয় কোনটিকে? প্রাচীন ভারতের সুবর্ণ যুগ বলো। গুপ্ত যুগকে বলা হয় প্রাচীন ভারতের সুবর্ণ যুগ। নেক্সট প্রশ্ন, সম্রাট শাহজাহান স্থাপত্যের প্রথম হচ্ছে বিবৃতি 1, বিবৃতি 2। সম্রাট শাহজাহানকে স্থাপত্যের রাজকুমার বলা হয়, অপশন নাম্বার আর বলছে। দেখো আর বলছে কি, সম্রাট শাহজাহান স্ত্রীর উদ্দেশ্যে নির্মাণ করেছিলেন তাজমহল। তো ঠিকই দেওয়া আছে। তো এখানে কি বলা হচ্ছে যে এ এবং আর উভয় সঠিক, দুটোই কিন্তু সঠিক। নেক্সট 40 নম্বর প্রশ্ন, অটোমান সাম্রাজ্যের শ্রেষ্ঠ সুলতান কে ছিলেন? অটোমান সাম্রাজ্যের শ্রেষ্ঠ সুলতান হয়ে যাবে কে? উত্তর হয়ে যাবে সুলেমান দ্য ম্যাগনিফিসেন্ট, সুলেমান দ্য ম্যাগনিফিসেন্ট। তো এই ছিল তোমাদের জন্য বেশ 200 গুরুত্বপূর্ণ এমসিকিউ। এখান থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এখান থেকে তোমরা কমন পাবে, এটা কিন্তু গ্যারান্টি থাকছে। তো তোমরা অবশ্যই বন্ধুদেরকে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো। শেষ মুহূর্তে তোমরা বারবার এই ভিডিওটা দেখতে থাকো এবং আমাদের যে সেটগুলি আছে প্রত্যেকটা সেট কমপ্লিট করে যাবে। তোমাদের পরীক্ষা ভালো হবে এই শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। এনজয় এক্সাম, অল দ্য বেস্ট।